আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ব্যবসা নিয়ে ব্যস্ত, কোটি কোটি টাকা মালিক আমি। আমি এই দেশের বড় বড় বিমানগুলো আছে না, বিমানগুলো আমি সাপ্লাই দিতেছি, বিমানের ব্যবসা করি। আর তুই সেই কোটিপতির মেয়ে, ব্যবসায়ীদের মেয়ে, এই বুড়া লোকের বিয়ে করবি? বাবা তুমি বিমান সাপ্লাই দাও? হ্যাঁ। এই বেটারে টাইনে লইছি তো মোরে বিয়ে করো। নাম চেঞ্জ হয়ে গেছে, মিস্টার হারুন চৌধুরী। তোমার আবার টাইটেল চৌধুরী লাগাই দিছ। রিকশা চালায় যে 10 টাকা করে টিপ মারে যে এ সোনা মিয়া। হ্যাঁ খামাস কুত্তা কি লাই? এই যে হারুন সুইপার, কি ব্যাপার? হ্যাঁ, আমগো বাথরুমের ট্যাঙ্কিটা কতদিন হয়ে গেছে, একবারে বইলা উস্কাই গেছে গা। এখন আমরা পরিষ্কার করে না, গন্ধে থাকা যাইতেছে না। এই তুই কারো সুইপার কইতেছস? কারো করে তো দেখি না। আরে আপনি হারুন সুইপার না? এই জন্মের পরে মার খাইছিলি? জন্মের পরে মায়ের খামো কোন দিকে? মাইন চাদর করে সমার পায় না, কোলে নিয়ে কিনার পায় না, আর আপনি কইতেছেন মায়ের খেছি। মায়ের খামো কে? তোর তাই কোলে লব না, কে? তোর আমি ফিডামো মায়ের মো। এই হালার ফুয়ালা, তোর কি আমার সুইপারের মতো লাগে? এই ড্রেস সুইপারের ড্রেস মনে হয়? এটার দাম কত জানোস? আমেরিকা থেকে আনা 2.5 লাখ টাকা। এই পাঞ্জাবির দাম 1.5 লাখ টাকা। তুই কারে সুইপার কস? ঠিক আছে, 1.5-2 বছর আগে আমি সুইপার ছিলাম, কিন্তু মাঝখান দিয়ে কত ব্যবসার পরিবর্তন হয়েছে তুই জানোস? আমি এখন কি ব্যবসায়ী জানোস? হইছে, বুঝছি বুঝছি, আপনি পাগল হয়ে গেছেন গা। আপনি পাগল হয়ে গেছেন গা। আমগো এই এলাকার মধ্যে নাম করা সুইপার। আমগো এই বাড়ির যতগুলা বাথরুম আছে সব বাথরুম আপনারে চিনি। আপনার একটা মনে করেন যে খ্যাতির নাম হয়ে গেছে গা। আপনারা ছাড়া কেউ বাথরুম সাফ করায় না। মানে আপনি যে মনে করেন যে এতদিন ধরে নাই এই এলাকায়, মনে করেন যে প্রত্যেকটা বাথরুম উস্কা একবারে গন্ধ হয়ে গেছে গা। এখন নাম চেঞ্জ হয়ে গেছে আমার, সুইপার হারুন না। এখন বলবি বিমান ইন্টারন্যাশনাল ব্যবসা, সেই বিমানের ব্যবসা করি আমি হারুন চৌধুরী। এখন হারুন চৌধুরী, বিমান ব্যবসায়ী হারুন চৌধুরী। এ সুইপার থেকে বিমান ব্যবসায়ী হয়ে গেছে। আবার ওটা তো চেঞ্জ, ওটা শেষ হয়ে গেছে। যেদিন থেকে আমি এই ব্যবসায় গেছি, বিমানের ব্যবসায়, এখন থেকে নাম চেঞ্জ করছি, মিস্টার হারুন চৌধুরী। আচ্ছা ঠিক আছে মিস্টার হারুন চৌধুরী, আপনি যে বিমানের ব্যবসা করেন ওই বিমানের ব্যবসায়ী করেন। এখন যেহেতু আপনি এলাকায় আইছেন, যান প্রত্যেক বাইরে বাইরে গিয়া সবার বাথরুমগুলো পরিষ্কার করা শুরু করেন, বেতন তো পাবেনই। এই নাডার ঘরে নাডা, তোর তো মাইকে হ্যাঁ, সুইপার নাম তো তোর মুখেতে যাইতেছে না, তুই বারবার আমার হারুন সুইপার কইতেছস। এই বল, বিমান ব্যবসায়ী হারুন চৌধুরী? না না না, এটা জীবনেও সম্ভব না। কেন এই নাম তোর মুখে দিয়ে আইবে না? আইব। বিমান ব্যবসায়ী হারুন চৌধুরী ক। বিমান ব্যবসায়ী হারুন চৌধুরী। এবার ঠিক আছে, বলে স্যার আপনি কোথায় যাচ্ছেন? স্যার আপনি কোথায় যাইতেছেন? 1 বছর পরে আসছি তো, একটু গ্রামের বাড়িতে যাইতেছি, বাড়িতে যাব, মানুষ একটু চমক দেখাবো। আবার কত নাম কি? ব্যবসায়ী হারুন চৌধুরী। কি ব্যবসায়ী? বিমান ব্যবসায়ী। ইয়েস, বিমান ব্যবসায়ী। হ্যাঁ একটা কথা কই, বলো। একটা সুইপারের সন্ধান দিয়ে দিতে পারবেন? এই আবার তুই কথা জিজ্ঞাসা, হারুন দাদা ফালতু এত ছেলে। আব্বু সেই লোকটা এখন আসে না কেন? আমি কতক্ষণ বসে থাকবো? আসবো মা, আর একটু অপেক্ষা করো, সমস্যা নাই। আর অল্প একটু। তাহলে হবু বউ একটা কাজ করে আমরা খানা দানাটা সারি ফেলাই, শ্বশুর আব্বা মন্দির পুতা আসুক। খাওয়ানোর লেগে তুই পাগল হয়ে গেছো তুমি? এত খাওয়ানোর লেগে পাগল হইলে তো চলবে না, কারণ তোমার আমি এমনিতেই বিয়ে করতে চাই না, তুমি মোর পছন্দের মানু না। এমনি নেহাতি পাত্র পাই না, সুইপারের মাইয়া হইছি, কেউ বিয়ে করতে চায় না, এর লেগে তোমার বিয়ে করতে রাজি হইছি। আপে আহু তারপর বিয়ে করবো। এই যাও ফকির ফাঁকা, এখন ভিক্ষার সময় না, যাও যাও যাও, ভিক্ষা পরে। কিসের ভিক্ষা না? একেটা কিরে মাইটা কেডা? আব্বা এটা হচ্ছে মোর হবু জামাই, এইটারে বিয়ে করবো। আর তুমি কে? আমি হবু সার্ভিস। এটা তোর বাবা? এটা তোমার হবু না? না তো এর বাচ্চা আছে, তুই হেরে বিয়ে করবি মানে কেন? তোর সমস্যা কোথায়? আরে আব্বা তুমি বোধ দেছো না, আতের লক্ষ্মী পাইঠালতে আসো কে? হনো এই জায়গা মোরে বিয়ে করতে চায়, আর হ্যাঁ সারা মেলা দিন ধরে তো পাত্র ছাত্র পাইতেছি না মোর বিয়ের লিগে, সবাই কয় মুই খালি সুইপারের মাইয়া সুইপারের মাইয়া। থাম, তোর বিয়ে হবে না বলে তুই একটা বুড়া ধামলারে বিয়ে করবি নাকি? আব্বা বোধ দেছো না, বুড়ো দামলাতে কি হইছে? হ্যাঁ এখন দেখো না বর্তমানে এটা হচ্ছে ট্রেন্ডিং এ চলতে আছে, সুগার ড্যাডি রে বিয়ে করে, সুগার মাম্মি রে বিয়ে করে। হ্যাঁ মুই না হয় সুগার ড্যাডি রে বিয়ে করব। আরে তুই কার মেয়ে? সুইপারের। আবার সুইপার? ও মাই গড, জানোস না আমি 1 বছর কোথায় ছিলাম? আমি 1 বছর এই এলাকা ছিলাম, তুই বলছিলাম না আসলে তা আমি কি ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম তুই জানোস?
আমি এখন আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ব্যবসা নিয়ে ব্যস্ত। কোটি কোটি টাকা মালিক আমি। আমি এই দেশের বড় বড় বিমানগুলো আছে না, বিমানগুলো আমি সাপ্লাই দিতেছি, বিমানের ব্যবসা করি। আর তুই সেই কোটিপতির মেয়ে, ব্যবসায়ীদের মেয়ে, এই বুড়া লোকের বিয়ে করবি? বাবা তুমি বিমান সাপ্লাই দাও? হ্যাঁ। আরে মাবুত এতদিন তো ভাবছি যে মুই সুইপারের মাইয়া, এই লাগি মুই এই বেডারে টাইনে লইছি যে মোর বিয়ে করো। নাম চেঞ্জ হয়ে গেছে, মিস্টার হারুন চৌধুরী। তোমার আবার টাইটেল চৌধুরী লাগাই দিছো? হ্যাঁ, এত বড় ব্যবসায়ীতে একটা টাইটেল থাকবে না, বিমান ব্যবসায়ী। আপনি এই বুড়া বেটারে সরাবি না লাথি মারতাম। শোনেন হবু এই মেথর চৌধুরী আব্বা। এই বেয়াদব মেথর চৌধুরী মানে মিস্টার হারুন চৌধুরী। ওই আমারও টাকা কিন্তু আপনার তো কম নাই। ক লাখ টাকা? এই 20-15। 15 লাখ? বেটা কয় কি? এটা তো আমার কর্মচারীর বেতন। আমি যে কটা কর্মচারী রাখছি ওটার বেতন আসে 21 লাখ, আর বলে 15 লাখ টাকার মালিক তুই। এই শোনো, আমি একটা কথা বলি, তোমার যদি কোনো ছেলে থাকে ইয়াং, তোমার ভাতিজা, আমি গরিব ঘৃণা করি না, কিন্তু আমি চাই আমার মেয়ের জন্য একজন জেন্টলম্যান স্বামী, হ্যান্ডসাম, ইয়াং বয়সের। তোর না এরম না, তুমি তুমি বুড়া মানুষ দাঁড়িয়ে না, এরম দেখাইও না, বুঝছো? তোমার এখন ওই যে ফাতলা কুত্তা আছে না, এরম বডি হয়ে গেছে। জায়গা বাদ দাও, একটা হেভি বডি, হেভি ফিগার, সুন্দর ছেলে, স্মার্ট, রাজকুমারের মতো চেহারা আমার মেয়ের জন্য পাত্র হচ্ছে। মা, এটা বহিষ্কার করো। হালার পালা তোর এক ঠাং গেছে খবর রে, তোর এক মাইয়া আছে এত হানি, হেয়ার লাগি মুই বিয়ে রাজি হইছি। ভাবছিলাম কি যে সমস্যা নাই, মুই মেতরের মাইয়া তোর মতন একটা বুইড়া বেটারে বিয়ে করব। যেহেতু মোর বাপের এত টাকা পয়সার মালিক, মুই তোর মতন একটা বুইড়ারে বিয়ে করব কি লিগাই? শুনেন, যত টাকা পয়সাই হোক আর চৌধুরী হোক, ওই দুর্গন্ধটা কিন্তু যাবে না। এই ওটা ছড়াইবি। এ খেদাবি, একটা লাথি দে তো মা। আব্বা স্যান্ডেল দে বাইরে। এক্সকিউজ মি, চলে যাচ্ছে সম্মানের সহিত। আসো মামুনি, তোমার মাম্মি আরো অনেক হবে। হালার পালা ফালতু। ও আব্বা, হ্যাঁ বল। মোর সন্দেহ হইতাছে এত সুন্দর একটা মাইয়া কি অরইবে হ্যাঁ নাকি কোনো হান ডান্সে? আলার পাল বলা যায় না, হয়তো মাইয়া সোর। আচ্ছা বাদ দে, এখন তোর বিয়ের জন্য এই এলাকা ঢোল ঢেড়ি ফিরে দিব যে হারুন চৌধুরীর মেয়ের বিয়া, সুন্দর সুদর্শন পাত্রী চাই, কুটিপতির পোলারা দেখবি লাইন ধরবো। হয় আব্বা তরতরি দাও, মোর আবার তর সইতেছে না। আচ্ছা অসুবিধা নাই, চল একটু খাওয়া দাওয়া করবে, ঘরে চল। আও বেবি বলো। আমি একটা কথা চিন্তা করে চাইছি যে এইভাবে আমরা আর কোনোদিন মানে আর কোনো সময় মানে একটা কষ্ট করতে চাই না। কি কাজ কষ্ট? করি কি আব্বাকে বলি ফেলবো, কি বলবো? বলবেন না আমরা বিয়ে শাদী করতাম চাই। তো এটা তো তোমাকে আমি অনেক আগে থেকেই বলতে বলি, তুমি তো বলতেছো আমাকে সময় দাও সময় আমি দাও। যখন যাই আব্বার কাছে যাই বলমু আর চিন্তা করি চাইছি ইন্দোর বাচ্চা যেভাবে আমার দিকে থাই মনে খাই ফেলবে আর এবার তুমি বইলেই দিও। আমি আজকে যেভাবে পারি আব্বাকে হ্যাঁ, শামিম, চল। কোনায় চল, কোনায় তোর বিয়ে ঠিক করছি। কি বললো? আব্বা চকলেট মুখের মধ্যে আছে। অনেক চকলেট খাওয়া সারস না। আব্বা ছোটবেলা তো নাই চিনি আপনি কম কামাইছেন আমার কাছে চকলেট আচ্ছা ঠিক আছে, চল কোনায় তোর বিয়ে করামু। এখন কাজে পয়সা যাবো। আল্লাহ, আমার আব্বা আমার মুখের দিকে তাকাইছে। আমি বুঝছি পৃথিবীতে আমার বাপের মতন আর বাপ নাই, অনলি ওয়ান পিস। আমি গর্ব করে বলতে পারবো আমি লাজি আব্বা, লাজি না গো। রাজি তোর তো নামই কই না, তুই কার দিকে কোন দিকে রাজি? বুঝছে? কে যে? আর আমার ভালোবাসার মানুষ, আমি ওনাকে বিয়ে করতাম চাই। এটা কেডা? আমি আপনার হবু বৌমা। তুমি আমার হবু বৌমা। তোমার বাপের নাম কি? কেন ওই যে সোনা মিয়া? ওই যে রিকশা চালায় যে 10 টাকা করে টিপ মারে যে এ সোনা মিয়া। হ্যাঁ খামোশ কুত্তা। কি লাই কি লাই? হ্যাঁ, তুই কারে বিয়ে করতে কস? কেউ এটা হইনির মাইয়া। এ তোর ভাই রিকশা চালায়। তো তো তুই বিয়ে করবি মেতুর কার মাইয়া? কি বাবা আঙ্কেল, মানে পজিশন কি উপরে যায় না নিচে নামে, আমি আসলে বুঝলাম না। এবার আর বয়স হয়েছে ইন্দুরের বাচ্চা, বুঝতে পারা বয়স নিচের দিকে যাবে কি উপর দিকে যাবে না। হ্যাঁ, মেথর মাইয়া কি বিয়ে করিনি আমরা কি এখন আর মেতন নাই। এটা কি হাতে এখন কোটি কোটি টাকার মালিক। কয় টাকার মালিক হচ্ছে? এখন- সর্বোচ্চ 5-6 লাখ টাকা। এখন নাম হয়েছে কি জানোস? হারুন চৌধুরী। কিসের ব্যবসা করে জানোস? কিসের? বেইমানের ব্যবসা করে। ও কলকা এত মায়ের ইটালির কোনো পোলা ধরে বিয়া দিত। এর একটা পিয়নের বেতন কত জানোস? কত? 46 লক্ষ টাকা। কত? 46 আপনি কি আমাকে এখানে টাকা লোভ দেখাইতেছেন নাকি? অসম্ভব। আমি ওই 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 মেতর চৌধুরী হারুন ওই চৌধুরীর মাই এই বিয়েটা করাম। আমার পক্ষে সম্ভব না বাবা, আমি এটা চাই। গুলি করি মারমু, দরকার হলে বা করি আনি। দুগা বেশি মারবেন আমারে। আমার এখানে একটা মারবেন, এখানে একটা মারবেন, একটা মারবেন আর এক কপাল একটা মারবেন। তুই আগে আর একটা গুলি মারি তুই যা। আমি বৌমা হিডা পছন্দ করছি, হিডাই করামু, হিডা না। ইম্পসিবল বাবা, পৃথিবী ভাগ হয়ে যাব, সূর্য ভাগ হয়ে যাব, আপনি ভাগ হয়ে যান। এটা আমার করে আলাদা করে ভাগ করিয়ে না। আরো বা করে দিবি। বাঘ
যাতে বেটা জন্ম দিছি হাতের ভাগ করবি আপনি কে হু আর ইউ বাট ওয়াই আমি তোর বাপ তুই যতই চিল্লাচিল্লি কর বাপ তোরে ছাড়তে রাজি নাই আমি প্লিজ আব্বা কারে এটা করেন না, লালের মধ্যে সিঁড়ি ফরাদের মতন ভালোবাসা আমি এর থেকে ভালোবাসছি। আঙ্কেল আপনি যদি ওরে আমার বুক থেকে তুলে নিয়ে যান আমি কিন্তু আত্মহত্যা করব। আত্মহত্যা করা যাই করো আমার পোলারে চাই না ওই রিক্সা চাকা তলে হইতে আমার পোলা কোটিপতি টাকা তলে হইবে তা বলা আসি যা আঙ্কেল আপনি এটা কইরেন না, আপনার পায়ে পড়ি, আপনার হাতে ধরি, মাথায় ধরি, আপনি তবু আমার ভালোবাসা আমার কাছে ফিরাইয়া তুমি দেন। যেখানেই ধরো আমি ফকিরনির কাছে ফুলা দিতে রাখতে রাজি নাই বাবা চল বেবি হালার পালা তুই ওই মেথরের না কমেটের নিচে ঠাটা পইরা মরবি, মিজাজটা গরম হয়ে গেল, কেমনটা লাগে দূর। কেমন আছো শ্যামলী? এই দূরে যা হারুন সুইফার, দূরে যা, তোর গায়ে থেকে গন্ধ। তুমি জানো 50,000 টাকা দামের বডি স্প্রে মারছি শার্টে। কে তুই? জীবনে 50 টাকা দামের বডি স্প্রে চোখে দেখছিস? মিথ্যা বলার আর জায়গা পাস না না? কাকে কি বলছো? তুমি আমার আগের দিন ভুলে যাও, খেয়াল আছে একসময় বিয়ের প্রস্তাব দিছিলাম, তুমি আমাকে নাকশ করেছো, দূর দূর করে তাড়াই দিছো, তোমার কি মনে পড়ে? তো কি করব, তোর মতন সামান্য সুইপার রে আমি বিধবা হইতে পারি, তাই বলে কি তোর শরীরে জান নাকি শরীরে মানুষের এর গন্ধ হে তার সাথে বিয়ে করব? তুমি জানো এই মুহূর্তে আমি কি পজিশনে আছি? কি পজিশনে আছিস? সুইপারের সদস্য আছিলি, হয়তো সুইপারের সভাপতি হইছস। নো নেভার। এখন আমি বিশ্বের যত বড় বড় বিমানগুলো আছে এগুলো সাপ্লাই দিতেছি, মানে একটা বিমানের ব্যবসা নিয়ে খুব ব্যস্ত, কোটি কোটি টাকা এখন আমার হাতে। তুমি জানো এই মুহূর্তে আমি চৌধুরী গ্রুপের একমাত্র এমডি। আমি হচ্ছি এমডির ওয়াইফ। এখনো হওয়া নেই। হব, হইতে কতক্ষণ? তাই নাকি? ভালোবাসা থাকলে বিয়ে করতে কতক্ষণ? কথায় আছে না, মিয়া বেবি রাজি তো কি করেঙ্গা কাজী। না বিবি রাজি যদি এখন মেয়ে রাজি না হয়, কারণ একবার তুমি আমাকে প্রত্যাখ্যান করেছো, আমি যদি এখন তোমাকে প্রত্যাখ্যান করি তাহলে কেমন লাগবে? আমার তো আত্মবিশ্বাস আছে কে আমাকে ভালোবাসে আর কে বাসে না। না ঠিক আছে, তুমি বিধবা হওয়ার পর থেকে আমার খুব নেশা ছিল তোমার প্রতি, দুর্বল ছিলাম তোমার প্রতি, আমি সুইপার ছিলাম ভয়ে তোমাকে প্রস্তাব দিই নাই। একদিন প্রস্তাব দিছিলাম, তুমি আমাকে জুতা পিটা করবে এমন গরম হয়ে গেছিলাম। যাক সে কথা বাদ দাও, পুরনো কথা। আজকে ফার্স্ট ইজ ফার্স্ট, ঠিক আছে। আজকে আমি শিল্পপতি, আমার অনেক বিমান আছে, আমি বিমান নিয়ে খেলাধুলা করি, বিশাল বড় বিজনেস ম্যাগনেট বলতে পারো। এখন তোমার মন বইছে আমার কাছে বিবাহ বলতে, ঠিক আছে ওকে আমিও রাজি, আমি আর তোমাকে ডিনাই করলাম না। ওকে চলো। তোমার ভালোবাসা প্রত্যাখ্যান করলো, এটা আমি মাইনা নিবার পারতাছি। হ্যাঁ অন কি করবা? দিস না তো। এই ওই দেখ সুইপার হারুনের মাইয়া কি ভাবটা নিছি। আচ্ছা ঠিক আছে, আর ভাব কত, চলো সামনে গিয়ে দেখি। আমার বলে এক কলাতি মারমু। হাই কি থাপড়াইছি? হালার পাহালা লাত্তি মারার আগেই দৌড় মারছো কাই? হাই ছেড়ি, তুই আমার লাগতে দিবি কে? আমি তোরটা খাই না তোরটা পড়ি, তুই আমার দে দেহি লাগতি। ও মাই গড, খাবার মারমু মাউ গর্ব মাউগা। সুইপারের মাইয়া কে বলছে? তুই বলছো? জি না, ও বলছে। তুই বলছো? হ্যাঁ কানের নিচে দিমু। কেন নিচে দিব? ওরে যে কানের নিচে দিবা, আমিও তো মনে মনে তোমার সুইপারের মাইয়া কইছা, আমারে কি করবা? আরে তোরেও দিমু একটা, তোরে একটু কানের নিচে দিমু। কে কান? ওই তুই আমার কানের নিচে দিবি কে? কে লেগা কানের নিচে দিবি? সুইপারের মাইয়া তো মানে সুইপারই কইবো, তাইলে কি তোরে জজবেরিস্টারের মাইয়া কব? মুই সুইপারের মাইয়া আছিলাম, এটা অতীত, ঠিক আছে? এখন বর্তমানে মোর বাপে হইছে চৌধুরী, হারুন চৌধুরী। শোন সেরি, ওই পোশাক আশাক টাইটেল চেঞ্জ করলে কিন্তু বংশ মর্যাদা চেঞ্জ হয় না, বুঝছ নাই? সেমনি মোরা পোশাক আশাক চেঞ্জ করছি, টাইটেলও চেঞ্জ করছি, তোমরা কি চেঞ্জ করছো? তোমরা তো কোনো কিছুই চেঞ্জ করতে পারলা না। আমাগো চেঞ্জ করার দরকার নাই, বুঝো নাই? আমাগো বংশগত যা আছে আমরা তাই থাকতে চাই, টাইটেল লাগাইতে চাই না। ঠিকই তো, ঠিক করে গেছো। আপনার বাবে কয়দিন আগে আমগো বাথরুম পরিষ্কার করছি, তাহলে এখন এত নতুন করে ভাবনার কি আছে? সামনে সাইড পেজা। হ্যাঁ বাথরুম পরিষ্কার করছে, ঠিক আছে, এটা এক সময় করছে, এখন কি হইয়া মাইক লইয়া বলবি? এখন কোথায় তোরা এলাকার মানুষ একটা ভালো উন্নতি করছে, একটু
না, এলাকার যত বাথরুম আছে ওই বাথরুমটাই খোঁজে যে জি ভাইয়া হারুন সুইপার কোনে গেল। হারুন সুইপার কই, হারুন সুইপার কই, হারুন সুইপার কই? খামোশ, স্টপ ইট মহিলা। এই মোর বাপে কি এখন মেতর আছে? মোর বাপে এখন বিমানের ব্যবসা করে। হাজার উদ্ধার হাজার করছে। বিমান আছে আমার কাছে। এই যে হল। ক্লিয়ার করি ক। এই যে কিরে ট্যাবলেট, এই গ্রামে প্রথম ঢুকিতে ট্যাবলেটটারে ভাইছিলাম, তোরে না ঘাড় চাবি ধরে 2-4টা মারছিলাম। এই হালার ফালা তোরে কইছি না আমারে দেখলে কবি হারুন চৌধুরী, হারুন সাহেব। ঠেকা পড়ছে আমার। আব্বা চৌধুরী কইছিলি? তোমারে কি চৌধুরী বলবে? এই বেটা অপমান করছে তোমারে। কিরে ও তোর সামান্য মারে ফ্যাট বাড়ানো, তোর মাইটটা একটু কড়াকড়ি লাগবে তাই না? কিভাবে তো তোর ফিডামো আমি রে, এই কাপড় চোপড় খুইলে তোর আমি ফিডামো। কি লাগে আপনি পিটাইবেন? কি জন্য পিটাইবেন? আমি একজন বিমান ব্যবসায়ী হারুন চৌধুরী, সে কোন সাহসে বলে হারুন সুইপার? চুপ চুপ করেন। ওই যে টাইটেল চেঞ্জ করলে সবকিছু হয় না। আপনি যে সুইপার, আমরা আপনাকে সুইপার বলি। আবার সুইপার বলে? কাকে কি বলে? মেয়েটার মাথা ঠিক আছে নাকি? এই যে বলেন আপনি যে বিমান ব্যবসায়ী, কই একটা বিমানও তো আপনার বাড়ির আশেপাশেও দেখি না। আর আপনি ভাব নিছেন আপনার মাইয়াও যদি আমগো সামনে সুইপারের মাইয়া হইয়া ভাব নেয় তাহলে আমগো শরীর কিন্তু চলে। এই সে নিবে না, একটা ব্যবসায়ীদের মেয়ে, সে কোটিপতি, তোরা ফকিন্নির পোলা মাইয়া। একটা কোটিপতির মেয়ে তোদের সাথে ভাব নিবে না? সে এখন হারুন চৌধুরী মেয়ে, সে এখন চৌধুরী। ঠিকই আছে, হারুন সুইপার চৌধুরীর মেয়ে। এই আবার সুইপার, এই জুতা লুমন দোনোটারে আচ্ছা বলেন, পিটাইয়া। যাই কোন আপনার মাইয়ারে আমি যে এখানে দেখবো ওইখানে আমি এই ডাকি ডাকবো। আমিও ডাকু, চল তো চল। তোরে যে এখানে দেখে এখানে ফিডামো। স্টুপিড রাবিশ। আব্বা স্যান্ডেল দিলে কে স্যান্ডেলটা পিড়ি রাইতা। চলে গেছে, না তো ঠিকই পিটাইতাম। আচ্ছা চল বাড়ি চল। এ খারান বাড়িতে যামু। এই কাজের সামনে আবার ধরে আনছেন কে? কাজের সামনে কি এখনই দরকার আছে? মুই বাড়িতে হগল কাম করতামই। স্টপ। কারে তুমি কাজের মেয়ে বলো? আমি হারুন চৌধুরীর ওয়াইফ শ্যামলী চৌধুরী। হ্যাঁ? আবার চৌধুরী লাগাইছে? হ্যাঁ, এই ছেলের কি সুরত! এই ছেলে বলে আবার চৌধুরী। শুন রে মা, তোর মা মরি যাওয়ার পরে এই শ্যামলী তন জামাই আসিল না, তন জামাই মরে গেছিল, তখন এই শ্যামলীর কাছে গেছিলাম বিয়ের প্রস্তাব লই। এই সেরি আমার সুইফার টুইফাই কই আমরা মান ইজ্জত কিছু রাখে না। যে আজকে শুনছে আমি বিমানের ব্যবসা করি, নাম চেঞ্জ হয়েছে এখন হারুন চৌধুরী, পাগল হয়ে গেছে আমার বিয়ে করার জন্য। কয় আমি এখন তোমার বিয়ে করবো, আমি তোমার ছাড়ব না। আব্বা আপনারে বিয়ে করে নাই, আপনার টাইটেল রে বিয়ে করছে। তা ঠিক আছে, এখন ঘরে তো একটা লোকের দরকার আছে। এই তোরা বিয়ে দিয়ে দিব, কুটিপতির কাছে ঘরটা খালি থাকবো, আমার হারা খেজমত কে করবো, রান্না বান্না কে করবো? তাই এই মাথা রে কই যাক বিয়ে করি আলে। বকা দিলা কেন? না আব্বা আপনি এটা একটা কাম করছেন, এই বিধবা মাতারি রে মোর মা কইতে হইবে। এই এখন কিন্তু চাবির সুরা আমার হাতে, কথাটা মাথায় রাখবা। ওরে এখনো চাবি দিই নেই, চাবি দিলে তখন কই আমার একমাত্র মাইয়া যতদিন আছে তার অর্ডারে চলবা, যখন মাইয়ারে বিয়ে দিয়ে এলাম তখন তোমার অর্ডার। বুঝো না কেন? হাই তোমার স্বামী মারা গেছে আচ্ছা বিধবা। আমি কিন্তু জামুগা। না ঠিক আছে যাই হোক। চল ঘরে চল। আচ্ছা আদেন। উফ, তোরা যে কি শুরু করলি। আব্বা এই আমাকে সাহেব বলে কে ডাকলো? এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চৌধুরী? কান্দুস কে? চৌধুরী সাহেব। ইয়েস। এই যে এটা হলো আমার সুছেলে। ছেলে কাঁদে কেন? কান্দে একটা কারণ আছে। কারণ না আমি বলি বলি আপনাকে কাকা, আমি একটা কি কইতাম না, ব্যাপারটা কি ফাদার ইন ল, মানে মেয়েকে বিয়ে দিলে মেয়ে যখন বাপ মার কাছ থেকে বিদায় নেয় তখন কান্দাকাটি করে। আমি ওরকম, আমার যখন বিয়ে হয়ে যাবে আমাকে একটু কান্দাকাটি করতে হইতো না, ইয়ে লাগে অ্যাডভান্স কান্দিল আর আব্বা ওরা অনেক ইমোশনাল আছে, বিয়ে করতে পারো। তোর পছন্দ হয়েছে নি? মানে দিতে পারো মোর লাগে। হয় পছন্দ হয়েছে তো? আচ্ছা ছেলের গুণাগুণ বলেন। ছেলের গুণাগুণ অনেক। কি কি গুণ আছে? ছেলে একা বেকা হইতে পারে, হ্যাঁ ওসা নিচা হইতে পারে, হ্যাঁ। আমি যে কাজে লাগাবেন সে কাজ করতে পারে। আমি আমার প্রথম বলি, আমি অ্যাপ্লিচিতে যাই, প্রথমে গেছি, আমাকে দেখি বলে বাবা মান্না ভাই মরার পরে দ্বিতীয় মান্না চলে যাইছে, আমাকে আব্বার টানি লই আইছে, না না ওসব কাজ করা হবে না, গুনার কাজ। গুনার কাজ সিনেমাকরণ যেমন দ্বিতীয় মান্নার কাজে লাগাইছে। না ঠিক আছে, ছেলে আমার পছন্দ হয়েছে মাশাআল্লাহ, কারণ এই ছেলে আমার পছন্দ হয়েছে, এর জামাই বানান যায়। তোমার কি পছন্দ হয়েছে তোমার মেয়ের জামাই? হ্যাঁ একটু ঘুরান তো। সেটিং সেটিং আই এম অলওয়েজ ফিটিং। স্ট্রং বডি। ঠিক আছে। কি এই তোমার শাশুড়ি? শাশুড়ি আম্মা। ও আচ্ছা, আমি মনে মাইয়া গা না না এই যে মেয়েটা ও, মডার্ন। কিন্তু আর তো বেশ আছে আব্বা, এই কামনা কেমনে করে, একটা মাইয়া তো আমাকে বাগাই লই চলে যাইছে। চুপ থাক। আবার কি বলে? না কইতাছে যে আমি যদি কোনো মাইয়ালে বাকি যাই হেডার কথা কই, আবার না তুমি এই কাম তোমার করো। বাপের উপরে কোনো রিস্ক নাই। নাই নাই কারণ আমি সে আর বিয়ে করবে না, তাকে আমি শিক্ষা দিয়ে দিছি। যাও ছাবি যাবো আমার ব্যবসা বিমানের ব্যবসা, বি- এয়ারলাইন্স বিমান 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 বিমানের ব্যবসা করে। আচ্ছা বিমানের ব্যবসা, কোটি কোটি টাকা আছে আমার, কোনো সমস্যা নাই। আচ্ছা আব্বা, আমারও তো কথা আছে এখানে, মানে
আমাকে যৌতুক হিসাবে কি দিতে চাই একটু কথাটা বলবে না? বেয়াই চৌধুরী। আর বেআই চৌধুরী না, মিস্টার হারুন চৌধুরী। হারুন চৌধুরী শোনেন, এই আমার ফুলারে প্রথম যাত্রায় একটা বিমান যৌতুক দিবেন, এটা লই যেন একার প্যাসেঞ্জার হে আমেরিকা যাইতে পারে। আচ্ছা আচ্ছা, আমি তো চাইছিলাম 2টা বিমান দিব। হ্যাঁ আপনারা চাইছেন একটা, আপনার ছোট লোক বোঝা গেছে, অসুবিধা নাই। আমি সবচেয়ে বড় বিমানটা আপনার ছেলেকে দিব, ঠিক আছে? ওয়াও আব্বা প্রথম জিপ আমেরিকা, আচ্ছা যে দেশে যান। লস অ্যাঞ্জেল, সাউথ আফ্রিকা, নাইজেরিয়া এখন ঘুরি, আমার হানিমুন করি সেই চলে যাবো। ওকে ঠিক আছে, নো টেনশন। বিমানেরটা আমি মুখে বলছি, জবান দিছি, বিয়ে দিব। ওই আগামী শুক্রবারে বিয়ের দিন ধার্য করা হইলো। আলহামদুলিল্লাহ, ঠিক আলহামদুলিল্লাহ। আছে? এই বেই আপনার বেআইন যাও। এই এত সেখানে না, বিয়ের পরে। বিয়ার পরে বেশি অ্যাডভান্স। যান, আপনারা যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেন, আসসালামু আলাইকুম। যান, যাও বাবা, তুমি যাও। জি। তোমার বাবার সাথে আব্বা বিমান ফাইলে কাচ্চি না খাই বেশ আগে দেখা করব। তাড়াতাড়ি বস্তা বাস্তি সব গোছা, বিমান উড়াইতে হবে। গাল সাবা একখানা বিয়ার। তোমাকে বলছি যে হানিমুন করতে সুইজারল্যান্ড যাই, তুমি ওখানে না যাইয়া মোরে এই পার্কে লই গইছো। এখানে আনছি তোমাকে কেন জানো? কে? এই পার্কের একটা ইতিহাস আছে। এই পার্কের নাম হচ্ছে জীবিত পার্ক। জীবিত পার্ক? হ্যাঁ, কিন্তু এখানে যত পশু পাখি আছে, এই যে দেখো আশেপাশে ছাই দেখো, রয়্যাল বেঙ্গল টাইগার, ঘোড়া, এই যে সিংহ, সব মৃত। এনে আইয়া কোনো ফিল আছে? এনে কি থাকতে আর মু? না না, এখানে থাকতে হয় মনে হয়, আমরা খালি ঘোরাঘুরি করি, পরে দিয়ে বাসায় চলে যাবো। তবে চিন্তা ভাবনা আছে, তোমাকে আমি সদরঘাট লই যাবো। সদরঘাট ওখানে কি? লঞ্চ আছে, বড় 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 লঞ্চ আছে, ওটা দেখা লঞ্চ দেখার লেগে হেলে কেবিনে যামু। এগো হুইয়া হুইয়া যাইতেন। না, সেটা ঠিক আছে, কিন্তু তোমার আব্বার গলা মনে হয় না। এই দেখেন বিমানের গতি, দেখেছেন? দেখেছেন বিমানের গতি? ওই যে, হয় আব্বার লাহানি তো দেখা যায়। কিন্তু তোমার আব্বা এখানে কি করে? এত তো ঢাকায় থাকার কথা এয়ারপোর্টে। হয় ওমা, কি? নিচের দিকে ছাই দেখো তো, সাদা সাদা দুগা কি? প্লাস্টিক। হ্যাঁ, প্লাস্টিকের বিমান। তার মানে কি ফাইনাল বুঝতে হইব। চলো। এদেরকে বলা হয় বিমান। এরা প্যাসেঞ্জার নিয়ে আকাশে উঠতে পারে না, কিন্তু ওরা নিচে দিয়া কচ্ছপরে ফেল করে দিতে পারে। কচ্ছপ কত মানে মাইলানিক তো অবশ্যই যাবে। আপনারা বিমানের গতি দেখলেন, বিমানের রান দেখলেন, বুঝলেন বিমান থামলো, কিন্তু জিজ্ঞেস করতে পারেন জনাব এটার দাম কত? এটা 1 লক্ষ টাকাও না, 10,000 টাকাও না, 20,000 টাকাও না। কত দাম? এটা কোম্পানি থেকে ছাড়ছে মাত্র 200 টাকা করে পিস। আমি আমার তরফ থেকে 50 টাকা ছাড় দিছি। একমাত্র এগুলা রেট 150 150। বাইশা লঞ্চ যে বিমান নেবেন, সৌদি এয়ারলাইন্স, বাংলাদেশ এয়ারলাইন্স, যে যেটা নিতে চান নিয়ে যান। সৌদি এয়ারলাইন্স আর বাংলাদেশ ও এয়ারলাইন্স। জামাই বাবা, তুমি হঠাৎ এখানে? এরে হালাউত, তুই আর বাবারে আরে এভাবে বালাকমাল করছিস, প্লাস্টিকের বিমান দেখাই। হ্যাঁ, কি আরে ভাই, আমি কি অপরাধ করছি? আমরা কি অপরাধ করছি? কি সমস্যা কি? শোনো জামাই বাবা, সত্য কথা, দেখো আমার মেয়ে 1000 মেয়ে থেকে বাছাই করে নেওয়া যায়। আমার মেয়ে রূপে গুণে কি সুন্দর একটা শাড়ি পরছে, কত সুন্দর লাগে, পুতুলের মতো লাগতেছে। সেই মেয়েটাকে আমি বিয়ে দিতে পারতেছি না। আমার একটাই অপরাধ, আমি সুইপার। সিসি করে মানুষ কোনা, তোর মেয়ে কোনো ভালো ছেলে বিয়ে করবে না, তোর মেয়ে আরো কোনো অন্য সুইপারের পোলার কাছে তুলে দে। আমার এত সুন্দর মেয়ে, আমি বলে আরেক সুইপার পোলার কাছে তুলে দিতাম। এই বিষয় চিন্তা করলাম না, টাকার দরকার, আমার মেয়েকে আমি ভালো জায়গায় বিয়ে দিব। তারপর কি করলাম, প্লাস্টিকের বিমান কিনা হকারি করতে শুরু করলাম। গ্রামে গ্রামে যাইয়া দূরে চলে গেছি, এই এলাকায় ছিলাম না, রাজশাহী চলে গেছি, মানুষ যেন আমার না দেখে। রাজশাহীতে বিমানের এগুলো প্লাস্টিকের বিমান বেছে মোটামুটি 4-5 লাখ টাকা জমাইছি। জমানোর পরে এলাকায় এসে সবাই বলতেছি আমি এখন বিমানের ব্যবসা করি, আমি নাম চেঞ্জ করছি, আমি এখন হারুন চৌধুরী, হারুন সুইপার ন। এরপরে মানুষ দেখো কত স্বার্থপর, আমার পিছে লাগছে, চামচামি করা শুরু করছে যে আপনি আমার ঘরে চাকরি দেন, আমি দোকানে চাকরি করবো, কেউ আপনি অফিসে চাকরি করুন, কেউ বলে আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেন, কোনো যৌতুক লাগবে না। দেখো বাবা, আমি বিপদে পড়ে এই কাজটা করছি, নইলে আমি মেয়েটা বিয়ে দিতে পারতেছি না। এখন মানুষ চিন্তা করো কত খারাপ, হ্যাঁ, কত ভালোবাসার টাকারে, অথচ আমি সুইপার, সুইপারের কত দায়িত্ব। আমি ময়লা পরিষ্কার করি, হ্যাঁ, তোমাদেরকে পরিষ্কার জায়গায় রাখি, তোমাদের টাঙ্কি পরিষ্কার করি, হ্যাঁ, এই কাজটা আমি বাইসা নিছি, তাই নাকি আমি খারাপ হয়ে গেছি? আমি বেজাত, আমি কুজাত, আমি সুইপারের জাত, আমার কেউ পছন্দ করে না। না বা, এখন আপনি যেহেতু সত্য কথা বলছেন, আমি একটা কথাই বলি সবাইকে, যারা সুইপার মেথর বা যারা মুসি, যারা ঝাড়ুদার, যারা রাস্তাঘাটে থাকে, তারা প্রত্যেকেই মানুষ। আমরা যারা অবহেলা মানে ওই মানুষগুলোর অবহেলা করি, তারা কিন্তু মানুষের কাতারে। কিন্তু অতএব ওই মানুষকেও সম্মান দিতে শিখতে হবে। সেই ঘরে সন্তান হয়, তাদেরকেও ভালোবাসতে হবে, তাদেরকেও ভালো করে বলতে হবে। তাই বইলা মানুষ বইলা আপনার দূর দূর অমানুষ বইলা দূর দূর করে শোনো, তাদের। পৃথিবীতে যদি কাউয়া সুইপার না থাকতো, তাহলে মানুষ কিন্তু ময়লার উপরে ভাসতো।
ঠিক 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 বলছেন আব্বা। তো বাবা তোমার আমি কথা দিছি, তোমার একটা বিমান দিব আমি যৌতুক হিসাবে। এই ধরো সৌদি এয়ারলাইন্সটা তুমি নিয়ে নাও। আব্বা আমরা দিয়েছেন ঠিকই আছেন, আমি এটা লইছি, তবে এটা অনলাইন আপনার নাতিপুতির লাই। বাহ বাহ। ওয়াও